Congratulations to me for 100 followers. আর এটা সবার জন্য যারা আমাকে এত সাপোর্ট করছেন, থ্যাংক ইউ। হাই, কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমেই সবার কাছে আমি অনেক অনেক সরি, কারণ আমার 100 ফলোয়ার্স স্পেশাল যে ব্লগটা ছিল আমি বলেছিলাম খুব সুন আসবে, কিন্তু আমার এডিট করতে একটু দেরি হয়ে গেল। আমি যেহেতু রানিং স্টুডেন্ট, সুতরাং পড়াশোনার পাশাপাশি ব্লগ এডিট করে পোস্ট করা আমার জন্য খুবই বেশি প্রেশারের হয়ে যায়। তারপর আমি চেষ্টা করি ডেইলি রিলস দেওয়ার। রিলসে তো আর অত কষ্ট হয় না পোস্ট করতে, এজন্য। তো যাই হোক, এখন মেন ভিডিওতে আসি। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারে যে কে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করেছে। আসলে আমার কিছু কাছের এবং প্রিয় মানুষেরা আছে যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে, বলে যে জয়ী তুমি রেগুলার সুন্দরভাবে ভ্লগ পোস্ট করবা, আমরা দেখবো, আমরা তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি। তাদের জন্যই কথাটা বললাম। সো যাই হোক, এখানে আমি রিকশায় করে চলে যাচ্ছিলাম ধলার মোড়ে। আর যাওয়ার সময় রাস্তাটা যে এত বাজে, বিশেষ করে ইয়াসিন কলেজের ওইখান থেকে রাস্তাটা খুবই বাজে আর এত ভাঙাচোরা, সেটা আর বলার মতো নয়। আর এতটা বালি, চরের এলাকায় যেটা হয় এতটা বালি, আমার তো মনে হচ্ছিলো যে আমি মুখে পাউডার দিয়ে এসে ভুলই করেছি। মেকআপ তো আর করিনি, কারণ আমার ফেসে ইদানিংকালে একটু পিম্পলের সমস্যা দেখা দিচ্ছে বেশি। সো আমি মেকআপটা অ্যাভয়েড করি এখন। তো আপনারা আমাকে বেশিরভাগ সময় মেকআপ ছাড়াই দেখতে পাবেন। আমার কাছে মনে হয় স্কিন সুন্দর থাকলে মেকআপ করার প্রয়োজন পড়ে না। আর স্কিনটা সুন্দর করতে গেলে মেকআপটা অ্যাভয়েড করতেই হবে কিছুদিন অন্তত। তো সেই জন্য আমি কিছুদিন মেকআপটা অ্যাভয়েড করছি। তো এখানে কথা বলতে বলতে চলে আসলাম আমি ধলার মোড়ে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি। মানে আকাশটা যে এত সুন্দর, তখন মনে হয় বিকাল 5টা বাজছিল, কিন্তু তাও মানে এত রোদ্দুর ছিল আর এত সুন্দর লাগছিল, আমার তো যাওয়াটা সার্থক। আমি বিগত 1.5 মাস যাবৎ প্ল্যান করছি যে যাব, কিন্তু যাওয়াই হচ্ছে না। আলটিমেটলি আমি গেছি ধলার মোড়। আর গিয়ে এতটা লাভবান হয়েছি সেটা আসলে আর বলার মতো না। তো এখানে গিয়ে আমি তো দেখতেই পারছেন যে কি খুশি। এখানে একটু ঘোড়া দেখে আমি একটু লাফালাফি করে নিলাম। তারপরে এখানে একটু রিলস ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, এগুলো সুন আসবে। আর সুন বলে আসলে আমার লাভ নেই, কারণ আমার এডিট করতে সময় লাগে। আর ফেসবুকে তো গান দিলেই একদম ধরা খেয়ে যাব, এই জন্য আসলে গান দিয়ে কোনো ভিডিও পোস্ট করতে পারি না মন মতো। তো এখানে আমি একটু প্রকৃতির শ্যুট নিচ্ছিলাম। নিজের আর কি শ্যুট নিব এখানে গিয়ে বলেন? প্রকৃতির থেকে তো আর সুন্দর না, প্রকৃতির মতো সুন্দর কিছুই না। আর এখানে আমি একটু গানের ভিডিও করছিলাম, আপনারা তো দেখেইছেন অনেকে রিলসে। আমার গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, হ্যাঁ। আর পেছনে তখন সূর্যাস্ত যাচ্ছিল, দেখতে যে কি সুন্দর লাগছিল। মানে আমি সুন্দর কথাটা আর কতবার বলবো, আসলে নেচার আমার খুবই প্রিয়। আমি একটু নেচার ভালোবাসি, আমি প্রকৃতির কাছে থাকতেই ভালোবাসি, আমার ঘরের মধ্যে থাকতে একদম ভালো লাগে না। তো আমি মাঝে মধ্যেই চেষ্টা করি একটু বাইরে ঘুরতে যাওয়ার, মাঝে মধ্যেই কি প্রায়শই আমি টুকটাক ঘুরতে যাই এদিকে সেদিকে। আর আমি ভিডিও করব আর খাবারের ক্লিপিংস থাকবে না, এটা তো হতেই পারে না। তো এখানে আমি একটু পাঁপড় কিনে খাচ্ছিলাম, দেখলাম এই কাকি পাঁপড় ভাজতেছে, তাই তারপরে এখানে বসেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। আর এই ফুচকাটা আমার এক্সপেকটেশনের থেকে বেশি মজা ছিল। আমি ভাবতাম যে এইসব জায়গায় ফুচকা মজা হয় না, কিন্তু এই দোকানের ফুচকাটা অনেক মজা ছিল, চটপটিও অনেক মজা ছিল। আমার আসলে ফুচকা চটপটিতে টকটাই বেশি ভালো লাগে, তো এখানকার ফুচকা চটপটি দুটোই খুব মজা ছিল। তো ফুচকা খাওয়া শেষে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে, তখন মনে হলো না যে বাসায় চলে যাই। তাই একটু মাটির দোকানে গিয়ে ব্যাং ট্যাং কিনবো ভাবলাম, তাও না কিনে চলে আসলাম। আর সেই বটতলার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালাই চা আর পোড়া পাউরুটি খাচ্ছিলাম, এটা তো আমার খুবই প্রিয় একটা জিনিস। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে। সো টাটা।